আজকের আমাদের কাজ করব কি আমরা ওয়েব ডিজাইনের ওয়ার্কিং উইথ এইচটিএমএল। আমাদের আজকের টপিকের নাম কি? ওয়ার্কিং উইথ এইচটিএমএল। এটা কতদিন বোঝানো হয়েছিল, তাই না? তো আজকে আমরা প্র্যাকটিসে যাচ্ছি ডিরেক্ট, তারপরে আমরা আবার ক্লাস করব। এই বইগুলো সবাই ডাউনলোড করবেন। এখানে কি বলছে? টাস্ক সিট 1 দিছে। কি বলছে? বিল্ডিং এ বেসিক এইচটিএমএল ওয়েব পেজ। ঠিক আছে? এটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক স্ট্রাকচার এন্ড এলিমেন্ট অফ এইচটিএমএল ডকুমেন্ট, যেটা আমরা গতদিন ক্লাসে করেছি। কি কি বেসিক স্ট্রাকচার, কি এলিমেন্ট ইউজ হয় এইচটিএমএল ডকুমেন্টে, সেটা বলছে। ক্রিয়েট এ সিম্পল ওয়েব পেজ ইউজিং এইচটিএমএল ট্যাগস। আমরা এইচটিএমএল এর ট্যাগস ইউজ করে আমরা কি করব? একটা ওয়েব পেজ, সাধারণভাবে একটা ওয়েব পেজ তৈরি করব। অ্যাড টেক্সট কন্টেন্ট, হেডিংস এন্ড প্যারাগ্রাফস টু দ্য ওয়েব পেজ। মানে এখানে কি কি করতে বলছে? মানে এবার আমাকে কাজ দিল যে আমার ওয়েব পেজের মধ্যে আমি কি কি রাখবো। টেক্সট কন্টেন্ট, হেডিং এন্ড প্যারাগ্রাফ, এই তিনটা জিনিস আমার ওর ওয়েব পেজের মধ্যে রাখতে বলছে। ইনসার্ট ইমেজ ইনটু দ্য ওয়েব পেজ, মানে কি আমার ওয়েব পেজের মধ্যে একটা ইমেজ কি ইনসার্ট করতে বলছে। ক্রিয়েট হাইপারলিংক টু আদার ওয়েব পেজেস। ঠিক আছে? মানে আমার যদি একটা হোম মেনু হয়, হোমের জন্য একটা পেজ হয়, আবার যদি অ্যাবাউটের জন্য বা নোটিশের জন্য একটা পেজ হয়, এখানে যদি আমি নোটিশে ক্লিক করি যেন আমার ওই নোটিশ পেজে যায়, এটাকে কি বলছে? হাইপার লিঙ্ক করতে বলছে। অ্যাপ্লাইং বেসিক স্টাইল ইউজিং সিএসএস। ঠিক আছে? সিএসএস কি? এটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, এটাকে ডিজাইন করার জন্য ওয়েব পেজটাকে। তো আমরা এই কাজটা দুইটা ভাগে ভাগ করে করব। ঠিক আছে? রিকোয়ারমেন্ট ইকুইপমেন্ট, আপনারা জানেন কি কি আমার রিকোয়ারমেন্ট লাগবে। আচ্ছা, এ কম্পিউটার উইথ অ্যান ইন্টারনেট কানেকশন। ঠিক আছে? একটা কম্পিউটার লাগবে ইন্টারনেট কানেকশন সহ। কম্পিউটার উইথ এ টেক্সট এডিটর। কি এডিটর? টেক্সট এডিটর অর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা এডিটর লাগবে, তাই বলছে না? ওয়েব ব্রাউজার ফর প্রিভিউইং দ্য ওয়েব পেজ। আমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। ঠিক আছে? ওয়েব ব্রাউজার হচ্ছে আমার ওয়েব পেজটাকে যেখানে দেখা যায়, আমি যেখান থেকে রিকোয়েস্ট করতে পারি, দেখতে পারি, এটা হচ্ছে একটা কি? ওয়েব ব্রাউজার। আচ্ছা, প্রসিডিউর, কার্যপদ্ধতি। ওপেন আ টেক্সট এডিটর, তাহলে আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। আচ্ছা, টেক্সট এডিটর আমরা প্রথমে ডাউনলোড করব। টেক্সট এডিটর ইউজ করব আমরা সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট এন্টার প্রেস করব। আমার এখানে কিন্তু দেখতে হবে যে অনেক সাবলাইম টেক্সট ডিরেক্ট নাও আসতে পারে অনেক ব্রাউজারে, যেমন সফটনিক, এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট। আমরা সব সময় কি করব? মেইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। আমরা মেইন ওয়েবসাইট কিভাবে চিনবো? এই দেখা যাচ্ছে https://www.sublimetext.com, মানে কি এটা অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো। মাসুদের মনোযোগ কোন দিকে? সাবলাইম টেক্সট এখানে ঢুকলেও হবে অথবা ডিরেক্ট ডাউনলোডে ঢুকলেও হবে। কি করবো আমরা? ডাউনলোড ফর উইন্ডোজ। এই যে আমার এখানে ডাউনলোড শুরু হয়েছে। কোথায় বুঝবো ডাউনলোড হচ্ছে? এই যে আমাদের একটা ডাউন অ্যারোর মতো দেখাইছে ডাউনলোড চিহ্ন। বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ,
এখনো কিন্তু আমার কি ডাউনলোড কমপ্লিট হয়েছে? হয়নি। ডাউনলোড হলে বোঝা যাবে, এখানে ওপেন দেখাবে। গুড। এটা আমাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে। হাজিরা সিটে হাজিরা করেন এরকম কেউ আছেন? আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেছে কিন্তু দেখেন, যেখানে আমাদের ওপেন দেখাচ্ছে, তাই না? আমরা এই ওপেন বাট ফোল্ডারেও ক্লিক করতে পারি, অথবা আমরা ডিরেক্ট সফটওয়্যারটার উপরে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন শুরু হবে। কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ? ইয়েস। নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। দেখেন তো আমার সাবলাইম টেক্সট চলে আসছে। এটা ডাউনলোড করতে কারো কি সমস্যা হবে, বা বুঝেন এরকম কেউ আছেন? আচ্ছা, আগে একবার প্র্যাকটিস করবেন, ভিডিও চলছে অলরেডি। যদি প্রবলেম হয় ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন, না পারলে আমার হেল্প নেবেন, বা যারা পারে তাদের হেল্প নেবেন। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্ট বানাবো। ঠিক আছে, আমরা বইয়ে যাই। বইয়ে আমি বই দেখে দেখে করাই দিচ্ছি, এই জন্য ইতিপূর্বে আমরা মুখস্থ ভাবে করে গেছি, কিন্তু বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে করা হয়নি। এই জন্য যেন এই বইটা দেখে আপনি আবার ইনস্ট্রাকশনটা পেতে পারেন, এই জন্য আমরা বই দেখে দেখে করতেছি। কি বলছে? স্টার্টিং বিল্ডিং দা HTML স্ট্রাকচার। ও তার আগে কি? ক্রিয়েট এ নিউ HTML ফাইল এন্ড সেভ ইট উইথ আ ডট HTML এক্সটেনশন। তাইলে আমাকে যদি বলা হয় যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব পেজ কোন এক্সটেনশনে সেভ করতে হয়, ডট HTML, অথবা ওয়েব পেজের এক্সটেনশনের নাম কি, ডট HTML। আচ্ছা, এক্সটেনশন মানে কি বোঝায় এটা বুঝছেন? মানে এটার কি ধরন, মানে আর কি জাত চিনাচ্ছে। ঠিক আছে, যদি ডট DOC থাকে তার মানে কি বোঝাচ্ছে? ডকুমেন্ট। যদি ডট XLS থাকে, এক্সেল। ডট DBS থাকলে ডাটাবেস। ডট PPT বা PPTX বুঝাইলে পাওয়ার। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML এর জন্য কি এক্সটেনশন ডট HTML। ক্রিয়েট এ নিউ HTML ফাইল। তো আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। আমরা যেটা সবচেয়ে যেটা ডিসেন্ট ওয়ে সেভাবে করব। রাইট বাটনে ক্লিক করে ডেস্কটপে বা অন্য কোনো ড্রাইভে আমরা একটা কি করব, ফোল্ডার বানাবো। ঠিক আছে, এই ফোল্ডারের নাম দিলাম আমি ডেভেলপমেন্ট। প্রত্যেকজনের একটা করে ফুললি ওয়েবসাইট হবে। যারা ডাবল বসছেন তারা ডাবল বসবেন না। যখন পিসি আর থাকবে না তখন গ্রুপ করে করে দেবো। হ্যাঁ, তাহলে আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। এই জিনিসগুলো চর্চার জিনিস, যত ভালো প্র্যাকটিস করবেন নিজে নিজে তত ভালো হবে। তো প্রথমে কি করলাম, একটা ফোল্ডার বানাইলাম। ফোল্ডারটাকে কি করব, ওপেন করব। ফোল্ডার ওপেন করার পরে কি করব, রাইট বাটনে ক্লিক করে নিউ করব। নিউ কি কি, টেক্সট ডকুমেন্ট নিব একটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এই যে .txt এটা আমার দেখতে পাচ্ছি, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। যদি দেখতে না পাই তাহলে কিভাবে এটাকে ফিক্স করব? এই যে ভিউ, ভিউ থেকে শো, শো থেকে এই যে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন যদি উঠে দেওয়া থাকে, তাহলে আমি যদি এটাকে
ডট এইচটিএমএল দিয়েও সেভ করি, এটা কি আমার হয়েছে? আমার যদি এক্সটেনশনটা ঠিক থাকে আমার ব্রাউজারের আইকন চলে আসবে, তার মানে কি আমার এক্সটেনশনটা ঠিক হয়নি, আমি এক্সটেনশন দেখতে পাচ্ছি না, কারণ এটা ডট টিএক্সটি করাই আছে। এই দেখেন টাইপ, টাইপ দেখা যায়, কি টাইপ? টেক্সট ফাইল। আর আমরা কি কাজ নিয়ে, কোন ফাইল নিয়ে কাজ করব? ডট এইচটিএমএল নিয়ে কাজ করব। তাহলে এটা এখন ঠিক করব কিভাবে? ওই ফাইলটার উপরে ক্লিক করে ভিউয়ে যাব, তারপর কোথায় যাব? শো। তারপর কোথায় যাব? ফাইল নেম এক্সটেনশনে টিক দিব। এখন দেখেন তো ডট টিএক্সটি সেভ দেখাচ্ছে না? এখন এটাকে রাইট বাটনে ক্লিক করে কি করব? রিনেম করব, শো মোড দিয়ে রিনেম। ডট টিএক্সটি যেখানে আছে ওইখানে শুধু দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডট হয়েছে কিনা এটা? এই যে এন্টার, আমার কি হয়েছে? টাইপ কি আসছে এবার? মাইক্রোসফট এজ। এটার উপর যদি রাখি তাহলে কি দেখাচ্ছে? মাইক্রোসফট এজ এইচটিএমএল ডকুমেন্ট। তার মানে কি আমার এটা ওয়েব পেজের ফরম্যাটে সেভ হয়েছে, তাই না? আচ্ছা, এ পর্যন্ত কারো সমস্যা আছে? অর্থাৎ আমাকে শুরু থেকে বুঝে বুঝে যেতে হবে, হ্যাঁ, যে আমার ফাইলের টাইপটা ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে আপনি কোড লিখছেন ঠিকই, কিন্তু ব্রাউজারে ওপেন হচ্ছে না। কেন হয় না? এই সমস্যাটার কারণে। এখন আমরা কি করব জানেন? আমরা এই সাবলাইম টেক্সটটাকে ওপেন করে নিয়ে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে পিন করে নিব, পিন টু টাস্ক বার। এই যে আমার এখানে এসে থেকে গেল। তাহলে এটা করবো কেন? এটা কাজের সুবিধার জন্য, তাহলে আমার আবার খুঁজতে হবে না যে আমার সাবলাইমটা কোথায় আছে। তো প্রথমে সাবলাইমটা ওপেন করে নিলাম। এখানে যদি ইতিপূর্বের কোনো থাকে তাহলে এই ফোল্ডারটার উপরে রাইট বাটনে ক্লিক করে কি করব? রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট। আগে কি করব? এখান থেকে ফোল্ডারটার আইকনটা থেকে ক্লিক করে রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট। তাহলে হবে কি, যে ইতিপূর্বের কোনো যদি ফাইল নিয়ে কাজ করা হয় তাহলে এটা মিক্স আপ হয়ে যাবে না, ঠিক আছে? তো আমরা এটাকে ছোট করে নিব। এই যে আমার ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটাকে আমরা সাবলাইমে ক্লিক করে এনে ড্রাগ করে এনে ছেড়ে দিব, যে কোনো এক জায়গায় ছেড়ে দিলেই চলে আসবে। তখন আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল বা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যেটাই কাজ করব বা অন্য কোনো পেজ কাজ করব, এই কি করব? এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব? আবার আর একটা পেজ বানাবো। আবার কি করবো? টেক্সট ডকুমেন্ট নেব। এবার কি দেব? এটা পরে করব আমরা। নোটিশ ডট এইচটিএমএল। তাহলে এখানে যে আমি ফাইলটা ক্রিয়েট করলাম আমার এই সাবলাইমে, দেখেন তো অটোমেটিক্যালি চলে আসছে না? তার মানে ফোল্ডারটা নেওয়ার সুবিধা কতটা দেখতে পাচ্ছেন? সবটাই এক জায়গায় গুছানো থাকবে। এই জন্য আমরা মাস্ট বি ফোল্ডার ক্রিয়েট করে কাজটা করব। বুঝা গেছে? বুঝা যাচ্ছে? মনোযোগ দিতে হবে। আগে দেখে তারপরে প্র্যাকটিস করার সুযোগ দিব। এবং প্রত্যেক জনের ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট হবে নিজের নামে। প্রত্যেকজন নিজে ডেভেলপ করবেন। যতটুকু আমরা করাবো ততটুকুই প্রত্যেকজনের হওয়া চাই। এই জন্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক মাস্ট বি নিডেড। আর আপনারা প্রত্যেকদিন টাইমলি আসবেন, এসে কনভারসেশন শুরু করবেন নিজে নিজে। তো আমরা কোথায় ছিলাম? আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এখন কোড করব।
ঠিক আছে, কি করবো, HTML কোড লিখবো। আগে একটু আমি করাই, তারপর আপনাদেরকে আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রথমে কি ছিল, ডিটিটি। আচ্ছা, এখানে একটা কথা, আমরা জানি ওয়েবে সবসময় স্মল লেটারে হয়, তো আমরা ডক টাইপটা কেন ক্যাপিটাল লেটারে দিলাম, কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা কি গঠনটাই বা স্ট্রাকচারটাই এমন, এই জন্য আমরা ক্যাপিটালে লিখলাম। আমরা স্মল ক্যাপিটাল লিখলেও যে ভুল হবে তা নয়, কিন্তু শুদ্ধ সিস্টেম হচ্ছে কি ডক টাইপটাকে ক্যাপিটালে লেখা। আচ্ছা, আমরা কি এখান থেকে শুরু করব পরের লাইন, নাকি একটু ট্যাব দিয়ে টানে নিব? কেন নিব? কারণ আমরা এখানে অনেকগুলো লাইন আমাদেরকে লিখতে হবে, যেন আমরা সহজে বুঝতে পারি, ইন্ডিভিজুয়ালি যেন বোঝা যায় যে কোনটা কোন লাইন, ঠিক আছে। নাহলে এক সব লেফট অ্যালাইন হইলে সবে হিজিমিজি লাগবে। লেফট অ্যালাইন লিখলে যে ভুল হবে তা কিন্তু না, এটা কি সৌন্দর্য, কোডিং এর একটা সৌন্দর্য। হ্যাঁ, তারপর কি লিখবো বলেন একজন, তারপর কি লিখতে হবে? HTML। এই যে এন্টার দিলে কিন্তু আমার পুরো সিনট্যাক্সটা চলে আসবে। আমি কি এটা নিব? আমি এটা নিব না, আমরা এটা নিব না, আমরা টাইপ করে করে করব। HTML পর কি লিখবো? হেড। আচ্ছা, সিনট্যাক্স স্টার্ট এন্ড এটা বুঝেন তো নাকি? যে ট্যাগটা শুরু হবে সে ট্যাগটা ক্লোজও হবে, ঠিক আছে। শুরুর ট্যাগ হচ্ছে এটা, হচ্ছে কি শুরুর ট্যাগ, আর শেষেরটা সময় কি হবে, এটা স্ল্যাশ হবে, ঠিক হবে। এটা হলো এন্ড ট্যাগ, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমার কি স্টার্ট ট্যাগ, এটা কি ক্লোজ ট্যাগ, ঠিক আছে। তো আমার যে ট্যাগটা শুরু হবে সেটা ক্লোজও হবে। আর এই ট্যাগ গুলো সম্পর্কে বিস্তারিত ধারণার জন্য আপনারা কি করবেন, W3 স্কুলসে গেলেই ট্যাগ গুলা পাবো। এই যে HTML, ঠিক আছে, একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে হিউজ হেল্প পাবেন, ঠিক আছে। এই যে বেসিক এলিমেন্ট, অ্যাট্রিবিউট, হেডিংস, প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, কোশ্চেনস, কমন, কালার, CSS, লিঙ্কস, ইমেজ, প্রজেক্ট সবই দেওয়া আছে। এটা কি একটা ফ্রি রিসোর্স, অনেক বড় একটা রিসোর্স। হ্যাঁ, এই যে দেখেন শেষের দিকে আসলে দেখতে পাবেন HTML ট্যাগ লিস্ট, ডিফাইন এ কমেন্ট, প্রথমে এক্সক্লেমেশন চিহ্নটা, ডক টাইপ, ডিফাইন দ্য ডকুমেন্ট টাইপ। এটা মাস্ট বি, সবাইকে জানতে হবে। এটা জানা ছাড়া আমরা কি করতে পারবো না, কোডিং করতে পারবো না, আমরা ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। এ ডিফাইন্ড এ হাইপারলিংক, ঠিক আছে। ABBR ডিফাইন্ড এ অ্যাব্রিভিয়েশন,
অন অ্যান অ্যাক্রোনমি। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে হেল্প পাবেন। আচ্ছা, add the HTML doc type declaration at the top of the file. Doc type HTML আমরা করলাম। Create the opening and closing HTML tags. HTML tag করলাম, করছি না? Within the HTML tags, create the opening and closing head tags. তারপরে কি আমরা হেডও লিখে ফেলছি, ঠিক আছে? তারপর কি ইনসাইড দ্য হেড ট্যাগস, কোথায় বলছে ইনসাইড দ্য হেড ট্যাগস include the title of your web page using which tag? Title tag. এটা কিন্তু প্রত্যেকজনে খুব ভালো করে পড়বেন এবং বুঝবেন যে এটা কি বলছে, কোনটা কি। কারণ অ্যাসেসর আপনাকে পুরোটাই কোশ্চেন করবে যে আপনি সিনট্যাক্সটা লিখলেন কি দিয়ে শুরু করবেন। বললেন স্যার ডক টাইপ দিয়ে স্যার শুরু করব, তারপর কি হবে HTML ট্যাগ দিয়ে শুরু করব, HTML ট্যাগ তারপরে কি হেড ট্যাগ দিবে। আপনাকে এখানে প্রশ্ন করা হতে পারে, আচ্ছা HTML ট্যাগ কেন, হেড ট্যাগ কেন, এটা কেন হলো? এটা কি এটা সিনট্যাক্স, ঠিক আছে? এবং এটা কি এক কথায় এটা হচ্ছে স্ট্রাকচার। ইটস আ অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ইটস আ স্ট্রাকচার। তো আমরা কি করবো এখন, হেডের লাস্ট ট্যাগের এখানে আসে এন্টার দেবো, নিচে নামা দিলাম ওকে। কি লিখতে বলছে আমাকে? টাইটেল। টাইটেল আমাদের যদি আমরা নোটপ্যাডে করতাম প্রতিটাই আমাকে টাইপ করতে হতো, কিন্তু আমি এখানে কি পাচ্ছি, হেল্প পাচ্ছি। কারণ এখানে আমার টাইপিং তো করার মানে টাইপিং স্পিড টেস্টের তো আমার ওভাবে প্রয়োজন নেই। আমার হচ্ছে কি কোড আমি যত দ্রুত করতে পারি, আমরা এই জন্য সাবলাইমটা ইউজ করতেছি বেশি সুবিধার জন্য। সাবলাইম ইউজ করে যে করতে হবে তেমনটা কিন্তু নয়, অনেকগুলা এডিটর আছে, টেক্সট এডিটর অনেকগুলো আছে, নোটপ্যাড আছে, সাবলাইম টেক্সট আছে, তারপরে সবচেয়ে বড় যেটা লাইব্রেরি কি মাইক্রোসফট কি ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে? যেমন আমরা সবাই কি জিপিসিম ইউজ করি, কেউ বাংলা লিঙ্ক, কেউ টেলিটক, এটা দিয়েই করতে হবে সেটা নয়, কিন্তু এটা ইউজার ফ্রেন্ডলি বেশি, এই জন্য আমরা এটাকে ইউজ করতেছি। টাইটেল, টাইটেল কি আমার নিজের নাম দিলাম, প্রত্যেকজনের নিজের নাম দিবেন। দিয়ে কন্ট্রোল এস সেভ করলাম, কাজগুলো করার পরে সেভ করবেন। টাইটেল, তারপরে কি করতে বলছে, আফটার দ্য হেড সেকশন, কোথায় বলছে কি বলছে বুঝতে হবে কিন্তু, আফটার দ্য কি হেড সেকশন মানে কি হেডের কাজটা আমার আপাতত শেষ হলো। ক্রিয়েট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং বডি ট্যাগস, তার মানে কি আমার কি হেডের পরে হবে, বডিটা কোথায় হবে, হেডের পরে হবে। আমরা যদি এমনিতেও চিন্তা করি আমাদের নিজের শরীর দিয়ে, যে আমার কি হলো মাথা, আমার যেটা মাথা এটা আমি টাইটেল দিলাম, এটা আমার মাথা, মাথার পরে কি বডি, এভাবে মনে রাখতে হবে। যে যেভাবে মনে রাখতে পারেন, এটা কিন্তু এখানে যেভাবে বলে বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু আপনাদের বলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং অনলাইনের হেল্পও নিতে পারবেন না, কপি পেস্ট করা যাবে না, প্রত্যেকজনকে নিজে নিজে করতে হবে। এই জন্য সিনটেক্সটা মুখস্থ করার দরকার নাই, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, এটা বুঝে বুঝে করলে মুখস্থ করার প্রয়োজন নাই। কি ট্যাগ, বডি ট্যাগ, ঠিক আছে? বডি ট্যাগের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। আমার কি
গোটা কাজটা আমি বডিতেই করতে পারবো, প্যারাগ্রাফ দিতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে, ফর্ম অ্যাড করতে পারবো, টেবিল ক্রিয়েট করতে পারবো, ভিডিও দিতে পারবো। হ্যাঁ দিতে পারবো, H1 ট্যাগ দিতে পারবো, H1 ট্যাগ দিতে পারবো। H1 থেকে H6 পর্যন্ত কি এটা হচ্ছে হেডিং ট্যাগ। সবচেয়ে বড় ট্যাগ কোনটা? H1। সবচেয়ে ছোট মাঝামাঝি H3। ঠিক আছে, আমার হেডিংটা কত বড় লাগবে সেটা একটা আমি ইউজ করতে পারবো। এই যে এখন আসছে 4 নাম্বার, উইথিন দ্য বডি ট্যাগস স্টার্ট অ্যাডিং কন্টেন্ট। কি বলছে? স্টার্ট অ্যাডিং কন্টেন্ট মানে আমরা কি, আমরা এখন কন্টেন্ট গুলো অ্যাড করা শুরু করব টু ইওর ওয়েব পেজ। কি বলছে কি, অ্যাড আ হেডলাইন টু দ্য ওয়েব পেজ ইউজিং দ্য H1 or H2 ট্যাগস। তো আমরা ট্যাগ ইউজ করি, H1 দিলাম। এখন প্র্যাকটিস করবেন না, আগে দেখবেন। হ্যাঁ, H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে আমরা কি দিব, আমাদের হেডিং যেটা সেটা দেব। দিস ইজ না ওয়েলকাম করি, ওয়েলকাম টু মাই অথবা আওয়ার ওয়েবসাইট দেই, আমরা যেহেতু পুরোটা একটা ডেভেলপ করবো। এখন আমরা এখানে আরেকটা ইউজ করব, H2 টা ইউজ। H2 তে I am glad you are here. জি, ব্যাকগ্রাউন্ড GLAD, এটা বেশি হয়ে গেছে। কি বলছে, H1 or H2 ট্যাগ ইউজ করার পর কি বলছে, ইনসার্ট প্যারাগ্রাফ ইউজিং দ্য P ট্যাগ। তাহলে প্যারাগ্রাফের জন্য ট্যাগের নাম কি, P। প্যারাগ্রাফের ফার্স্ট ওয়ার্ড P, এটা এভাবে মনে রাখতে পারবেন। হেডিং এর ফার্স্ট ওয়ার্ড কি, H, এভাবে মনে রাখতে হবে, এটা মুখস্থ করা লাগে না। ঠিক আছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য আমার কি লাগবে, ফ্রি টেক্সট লাগবে। ফ্রি টেক্সট আমি কোথা থেকে নিতে পারবো, Lorem Span। Good. Lorem Span। আচ্ছা এখান থেকে কেন নিব বলছিলাম তো, বললাম তো কেন নিব এখান থেকে। এটা হচ্ছে কপিরাইট ফ্রি, মানে এটা কি ফ্রি টেক্সট, মানে আমরা এটা ইউজ করতে পারবো, কিন্তু আমরা অন্য কোনো কাম থেকে নিলে সেটা আমাদেরকে কি দেবে, কপিরাইট দেবে। কপিরাইটের থেকেই অন্যের জিনিস যেন চুরি না করা হয়, এটা কি কপিরাইট। হ্যাঁ, আর এটা কিন্তু মিনিংও নাই, এই টেক্সটের মিনিংও দাঁড়াবে না। এখান থেকে দিতে হবে, এটা তো অবশ্যই করবেন, কিন্তু আমি আপনাদের প্র্যাকটিসিং এর সময় ফ্রি টেক্সট ইউজের জন্য সেটা আপনাদেরকে একটা ডেমো দিলাম জাস্ট।
আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন তো আপনার এই টেক্সটের দরকার হবে না, আপনি প্যারাগ্রাফে যেটা লিখবেন সেটা তো নিজেই লিখবেন অবশ্যই। আমরা প্র্যাকটিসিং এর জন্য, চর্চা করার জন্য এই জিনিসটা নিচ্ছি। আর আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, পুরো কাজ আপনি একসঙ্গে কখনোই করতে পারবেন না। তো ওই জায়গাটা ভাবে ফাঁকা না রেখে আপনাকে সিনট্যাক্সটা তো মেনটেন করতে হবে, তাই না? ওই সিনট্যাক্স মেনটেনের জন্য ওখানে তোমার কিছু টেক্সট দরকার, এটা বুঝার জন্য যে আমার এখানে কাজ করা বাকি ওয়েবসাইটে। তাইলে আমি এই ফ্রি টেক্সট ইউজ করলে আমি সহজে ধরতে পারবো যে না, আমার এই পেজের এই অংশটা কাজ করা বাকি আছে। বুঝতে পারছি? আর আমরা যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন কাজ করব, তখন তো অবশ্যই আমার ভ্যালিড প্যারাগ্রাফে লিখতে হবে, তাই না? তারপরে কি বলছে, ইউজিং দ্য ইমেজ ট্যাগ টু অ্যাড অ্যান ইমেজ টু ইউর ওয়েব পেজেস, স্পেসিফাইং দ্য ইমেজ সোর্স, সোর্স অ্যাট্রিবিউট মানে কি, তাহলে তার উৎস কোথায় এটাকে যে নির্দেশ করে দেয় সেটাকে কি বলা হচ্ছে, অ্যাট্রিবিউট বলা হচ্ছে। এটা কি কি বলা হচ্ছে, অ্যাট্রিবিউট বলা হচ্ছে। ঠিক আছে? কারণ আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে, মানে যা জানবেন অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে হবে। বুঝতে পারছেন? যে আপনাকে বললো যে আপনি একটা ইমেজ অ্যাড করব, এই ইমেজ অ্যাডের জন্য কি লিখতে হবে আমাকে লিখে দেন। আপনাকে প্রশ্ন করতে পারে এসআরসি এটা কেন লিখলেন, এটা কি? ইটস আ অ্যাট্রিবিউট। অল্টার টেক্সট, অল্টার অ্যাট্রিবিউট মানে কি, আমার যদি যে ইমেজটা দিব, ইমেজটা যদি নেট স্লোর কারণে বা কোনো প্রবলেমের কারণে ইমেজটা কি আছে সেটা দেখা যাচ্ছে না, জাস্ট ভাঙা আছে, একটা ছোট্ট আইকন আর একটা ভাঙা, কিন্তু আমার ইমেজ দেখতে পাচ্ছি না, এটাকে আমি নির্দেশ করে দেবো যে এটা অল্টার দিয়ে ছবিটা কি বিষয়ে সেটা লিখে দেবো। এখন যদি ব্রিজ হয় ব্রিজ, সিটি হলে সিটি, কম্পিউটার হলে কম্পিউটার, নিজের ফটো হলে ফটো, কি বিষয়ের ফটো, এটা আমরা অল্টারনেটিভ ইউজ করবো। হ্যাঁ, and any desired width or height attributes, তাহলে অ্যাট্রিবিউট কোনগুলা, আমরা হাইট, ওয়েট, সোর্স, এগুলাকে কি বলতে বললাম, এগুলা হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা একটা ইমেজ অ্যাড করি তাহলে। ইমেজ অ্যাড করলাম, ইমেজের সোর্স ব্যাকআপ দিছি তো, ও প্যারাগ্রাফ ক্লোজ করে নেই, ও নিজেও ভুলে গেছিল, ট্যাগ দিলে তো চলে আসে ক্লোজ সহ, আমি এটা খেয়াল করিনি। হতে পারে জি, হ্যাঁ হ্যাঁ, বডির ভিতরে অবশ্যই পুরাটাই আমার বডি। এখন আমি এই এই কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুরোটাই আমার বডি। কারণ আমি এখানে আমার প্রয়োজন মতো আমি এটাকে সাজাইতে পারি, সাজাইতে বুঝতে পারি। ঠিক আছে? ইমেজটা আমার অবশ্যই বডির ভিতরে নিতে হবে। এখন ইমেজ ডাউনলোড তো করতে পারেন সম্ভবত, তারপর আমি একটু ধারণা দেই। এখন আপনার একটা ইমেজ দরকার, আপনি গুগলে চলে গেলেন, গিয়ে এখানে একটা ইমেজ সার্চ করলেন। এর আগেও সিটি দিছিলাম, কারণ সিটির ইমেজটা ডাউনলোড করা আছে এই জন্য আবার দিলাম। তারপরে কি, আচ্ছা একজন রিকমেন্ড করছে ফ্লাওয়ার, হুইচ ফ্লাওয়ার, হুইচ ফ্লাওয়ার, ফ্লাওয়ার নেম প্লিজ।
এই যে এখানে যদি আমার না আসে হলে, তাহলে কি আমি ইমেজে ক্লিক করলে শুধু আমার ইমেজ আসবে। যদি আমার ভিডিওস প্রয়োজন হয় শুধু আমার ভিডিওস আসবে। নিউজ প্রয়োজন হলে শুধু নিউজ আসবে। শর্ট ভিডিওস দিলে শুধু আমার শর্ট ভিডিওস আসবে। ঠিক আছে, আমার ইমেজ দরকার। হ্যাঁ শিওর, হয় না। আচ্ছা এই ইমেজটা আমরা নিব। হ্যাঁ, এই ইমেজটা রাইট বাটনে ক্লিক করে যদি আমরা সেভ ইমেজ অ্যাজ করি, কোথায় সেভ করব সেটা আমাকে সোর্স নিতে হবে। আমি প্রথমে যেহেতু ফাইলটা ডেস্কটপে নিয়েছি, ফোল্ডারটা ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমার ডেভেলপমেন্ট ফোল্ডারের ভিতরে নিব। কেন এখানে নিলাম বলতে পারবেন? ওই যে আগের প্রশ্নই, যে আমার যা থাকবে সবটা এক জায়গায় থাকবে। তাহলে কি মানে আমার রুমে আমি কিভাবে সাজাবো গুছাবো, আমার প্রয়োজনীয় জিনিস আমার রুমে থাকবে। এজন্য আমরা যে ফোল্ডার নিয়ে কাজ করতেছি সেই ফোল্ডারের ভিতরে রাখবো। ইমেজ নামেই থাক, সমস্যা নেই। এটাকে আমরা কপি করলাম, দিয়ে সেভ দিলাম। এটা কি হলো? এটা স্মার্ট ওয়ে হলো। কেন বলুন তো? আমার সোর্সে লিখতে লাগবে না। এই যে ফাইলটা সেভ করার সময় যে নামটা দিলাম সে নামটা কপি করে রাখলাম, তাহলে আমাকে কি করতে হচ্ছে না, কনফিউশন হওয়া হচ্ছে না, আর ওখানে আমাকে টাইপিং করা লাগছে না। ওয়েব ডেভেলপমেন্টে আপনি যত দ্রুত লিখতে পারেন, যত শর্টকাটলি লিখতে পারেন, তত দ্রুত আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শেষ হবে, তাই না? সোর্সে আমি পেস্ট করে দিলাম। এখন এখানে একটা প্রশ্ন হলো, এটা যে করলাম এটা স্মার্ট ওয়েতে কাজ করলাম, এখন আমি বুঝি না এটা। তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রয়োজনীয় ফোল্ডারের ভিতরে গিয়ে ভিউ থেকে আমাকে একটু লার্জ আইকন করে নিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আমার এই ফাইলটা বা আমার এই ইমেজটা যেই নামে দেওয়া আছে, যেই ভাবে দেওয়া আছে, হুবহু আমাকে সোর্সে ইউজ, তাহলেই কেবলমাত্র শো হবে। হ্যাঁ, আমার ওই ফোল্ডারের ভিতরে থাকলে শো করে, শো করবে, অবশ্যই শো করবে। তারপর কি, এই জন্য সাবলাইমটা একটু বেশি সহজ। এই যে আপনার ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল বেসিক, আমরা কি করবো এবার? কি করব? অল্টার ট্যাগ ইউজ করব। কেন? অল্টার, অল্টার কি? ইমেজ কেন? ফ্লাওয়ার। আমার ইমেজটা কি বিষয়? অথবা অথবা আমরা ওয়াটার লিলি ফ্লাওয়ার দিতে হবে, সেটা একবারে স্মার্ট। ওয়াটার লিলি ফ্লাওয়ার। এই যে রেজিস্টার করতে বলতেছে, দরকার নাই, ক্যান্সেল, সেভ। আচ্ছা, তারপরে কি বলতে? সোর্স, অল্টার এন্ড ডিজায়ার ওয়াই অর হাইট। হাইট ওয়েট দিয়ে দেই। আই 400। আমরা তো চেঞ্জ করতে পারি।
দিলাম। তারপর কি বলছে, ক্রিয়েট hyperlink to other web page using the a tag providing the destination and URL, অর্থাৎ কি href অ্যাট্রিবিউট। এটা আমরা পরে করতেছি, আমরা যেটুকু করলাম এই পর্যন্ত, এখন আমরা এটার কি রেজাল্ট দেখব। এটা আমরা সেভ করলাম, সেভ করার পরে আমরা এখন সাবলাইমটাকে মিনিমাইজ করে রাখলাম। হ্যাঁ, এখন আমার ফোল্ডারটার ভিতরে গিয়ে এই index.html-টাকে ওপেন করব। দেখেন তো আসছে। এখন আমরা কাজ করার জন্য এই যে এখানে এসে এই যে এটাতে ক্লিক করব, তাহলে আমার সরি সাবলাইমটা সহ এবার আসবে। এখানে আসলেই দেখাবে একটা, এই যে এটা যেটা আমার যেটা ওয়ার্কিং করতেছি আর এটা ব্রাউজার একসঙ্গে দুইটা রাখলে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এখানে যা চেঞ্জ করব এখানে জাস্ট রিলোড দিই। যেমন আমরা হাইড্রোটা চেঞ্জ করি, এখানে দেই 800, এখানে দেই দেখা যাচ্ছে। সেভ করলাম, নিজের মতো করে করবেন, সমস্যা নাই। আবার ওপেন করার দরকার নাই, জাস্ট এই রিলোড দিলে আমার চলে আসবে। আচ্ছা না? আচ্ছা, যেটা হেড লিখলাম সেটা কোথায় গেল, তাই না? বলেন তো, টাইটেল যেটা লিখলাম এই যে আমার দেখাচ্ছে, এটা কি আমার টাইটেল।